আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সেলাই কাজে যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমি এখানে এই ফ্রকটি বানিয়েছি, সামনে কুচি দিয়ে এই ফ্রকটি বানিয়েছি। এই ফ্রকটি বানিয়েছি আমি 10 বছর বয়সী বাচ্চার জন্যে। আপনারা কিন্তু এর থেকে কম বা বড় বয়সী বাচ্চার জন্যও বানিয়ে নিতে পারেন এই ডিজাইনের। তো এখানে টোটাল কাপড়টা রয়েছে, এখান থেকে আমি 28 ইঞ্চিতে মার্ক করে নেব। 28 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো কাপড়টাকে আমি কেটে নিচ্ছি। এখন কাপড়টাকে ভাঁজ দিয়ে নিয়েছি। আমি যে সাইডে আছি সেই সাইডটা খোলা। তো এখানে আমি 19 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। 19 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। কাপড়টা কেটে নেব। 19 ইঞ্চি হচ্ছে চওড়ার মাপটা, বডির মাপ, চওড়ার মাপটা। তো এখানে দুইটা পার্ট রয়েছে, এজন্য আমি মাঝখান থেকে কেটে নিলাম। এখন কাপড়টাকে আবারও ভাঁজ দিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু ভাঁজ দেওয়ার পরে 4টা পার্ট হয়েছে। এখানে 5.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আমি আর্ম হোলের জন্যও 5.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো এখন হাতার শেপটা দিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে গলার জন্যে 3 ইঞ্চির 2 সুতা পরিমাণ কম নিয়েছি। আর পেছন গলার জন্যে 2.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। সামনের গলার জন্যে 4.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। আমি গলার শেপটা দিয়ে নিলাম। তো বডির জন্য আমি এখানে 8 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এখানে টোটাল বডি যা হবে তার 4 ভাগের 1 ভাগ নেবেন। তো আমার এখানে বডি হচ্ছে 32 ইঞ্চি, আমি 8 নিয়েছি। আর নিচে নিলাম 7 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি সেলাইয়ের জন্যে। আমি 1 ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য নিয়েছি। তো এখন গলার কেটে নিচ্ছি। আর শোল্ডারে আমি হাফ ইঞ্চি ডাউন করে দিব, এই জন্য হাফ ইঞ্চি মার্ক করে নিলাম।
আর নিচে এই সাইডে আমি একটু ডাউন করে কেটে নেব। এখন দুইটা পার্ট আলাদা করে নিচ্ছি। সামনের সাইডের গলা কাটবো, এই জন্যে সামনের পার্টটা আমি আলাদা করে নিলাম। এখানে দুইটা পার্ট রয়েছে। জামার ঝুলের জন্য 30 ইঞ্চি নিয়েছি। আর এই কাপড়টা হচ্ছে হাতার কাপড় দুইটার জন্য। এখানে ডাবল পার্ট রয়েছে, আমি 11 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। আড়াই ইঞ্চি ডাউন করে মার্ক করে নিচ্ছি। হাতার শেপটা দিয়ে নিচ্ছি। আর এখানে আমি 6 ইঞ্চি নেব। মোহরির জন্য 4.5 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এখন শেপ অনুযায়ী হাতা কেটে নেব। এই যে কাপড়টা দেখছেন, এই কাপড়টা ডাবল পার্ট রয়েছে, আবার ভাঁজ দিলাম, আবারও ভাঁজ দিলাম। তো এখন আমি এখানে 1.5 ইঞ্চিতে রাউন্ড করে মার্ক করে নিচ্ছি। সাড়ে 6 ইঞ্চিতে রাউন্ড করে মার্ক করে নিচ্ছি। এখানে আমি 6.5 ইঞ্চিতে রাউন্ড করে মার্ক করে নিচ্ছি। তো এখন এভাবেই কাপড়টা কেটে নেব। এভাবে কাপড়টা কেটে নিয়েছি। তো এই কাপড়টা 5 ইঞ্চি চওড়া, 5 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি। পেছনের বডি পার্টের কাপড়টা এই কাটা কাপড়ের উপর রেখে আমি মার্ক করে নেব। দেখুন এইটুক কাপড় কিন্তু বাড়তি নিয়েছি, গলার যে মাপটা তার থেকে বাড়তি নিয়েছি। এটা আমি পরে বলছি যে কেন নিয়েছি। তো এভাবে মার্ক করে নিচ্ছি। একইভাবে সামনের গলাটাও কিন্তু এভাবে মার্ক করে নিতে হবে। তো এখন কাপড়টা আমি কেটে নেব। এভাবেই সামনের পার্টের গলার মাপটাও নিতে হবে। তো এটা হচ্ছে পেছন পার্টের কাপড়টা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখানে 2.5 ইঞ্চি কাপড় রয়েছে, 2.5 ইঞ্চি চওড়া দুইটা কাপড়। তো এভাবে করে সেলাই করে নেব। নিচের কাপড়টা কিন্তু রাইট সাইডে, উপরের বডি পার্টের কাপড়টাও রাইট সাইডে আছে। তো এভাবে ভাঁজ করে আমি সেলাই করে নিব।
এই সাইডেও সেলাই করে নিলাম। তো এই কাপড়টাও আমি সেলাই করে নিব। তো নিচের পার্টের কাপড়টা রাইট সাইডে আছে, উপরের পার্টের কাপড়টা রং সাইডে আছে। তো এভাবে উল্টিয়ে এখন ভাঁজ করে নেব, ভাঁজ করে সেলাই করে নেব। এখন এই পটির কাপড়টা মাঝখান থেকে কেটে নিচ্ছি। এইভাবে রেখে দেখুন, এই যে এভাবে ভাঁজ করার জন্যে আমি এই বাড়তি কাপড়টুকু রেখেছি। তো বডি পার্টের কাপড়টা সামনের সাইডে রয়েছে আর পটির কাপড়টা রং সাইডে রয়েছে। দেখুন, এই পাশের সাইডটাও এভাবে একইভাবে সেলাই করে নিব। এখন শোল্ডার জয়েন করে নিব। এই পাশের শোল্ডারটাও আমি জয়েন্ট করে নিচ্ছি। এই কাপড়টা 4 ইঞ্চি হয়েছে সেলাই করার পরে আমি সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। এখন মিডিল পয়েন্টে মার্ক করে নিলাম একটু কাপড়টা কেটে, যাতে কুচি দিতে সুবিধা হবে, দুই সাইডেই সমানভাবে পড়ে। তো দেখুন এই কুচিটা আমি কিভাবে দেই। তো এভাবে করে রাউন্ড করে যে নিয়েছিলাম তার উপরে আমি রাউন্ড করে সেলাই করে নিচ্ছি। এখন এর উপর দিয়ে কুচিতে সেলাই করে দিব। আর আমি সামনের গলাতেও কাপড়ের পট্টি লাগিয়ে দিয়েছি। আমার এই কাপড়টা ছিল না, এই জন্যে আমি অন্য কাপড় লাগিয়ে দিয়েছি, কারণ এটা ভিতরে থাকবে, দেখা যাবে না। তো এখন আমি হাতা লাগিয়ে নেব। এই কাপড়টা 2 ইঞ্চি, তো এখানে ডাবল রয়েছে, এখানে টোটাল 4 ইঞ্চি কাপড় রয়েছে, ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। তো আমি বডি পার্টের কাপড়ের উপর রেখে সেলাই করে নিচ্ছি।
এখন বডি পার্টের সাথে নিচের কাপড়টা কুচি দিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো এভাবে করে কুচি দিয়ে নিতে হবে। এখানে টোটাল 3 গজ কাপড় ছিল, 2 হাত বহরের। তো এইভাবে অপর পার্টটিও সেলাই করে নিতে হবে। আমি আর ভিডিওতে দেখাইনি। তো হাতার যে কাপড়টা কাটিয়েছিলাম আমি এখান থেকে একটু কাপড় কেটে নিচ্ছি। দেখুন এখান থেকে কাপড়টা কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এভাবেও লাগাতে পারেন। তো আমি চাচ্ছি যে এভাবে লাগাতে। এই সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। চাইলে কিন্তু মায়ের খাতাও দিতে পারতেন, মানে সেলাই জয়েন্ট ছাড়া। তো জয়েন্ট ছাড়া যদি দেন তাহলে আরও 2 সুতা পরিমাণ কম নিয়ে কাটবেন। তো এখন জয়েন্ট করে দিচ্ছি হাতা। এভাবে অপর হাতাটিও লাগিয়ে নিতে হবে। এখন সোজাসুজি সেলাই করে দিলেই হয়ে গেল সুন্দর এই ফ্রকটি। দেখুন যারা সেলাই কাজে নতুন আছেন তারা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখলেই খুব সহজেই বাড়িতে আপনারাও বানিয়ে নিতে পারবেন। এভাবে ওই পাশেরটাও সেলাই করে নিতে হবে, তাহলেই হয়ে গেল আমাদের ফ্রক। আর নিচে সেলাই করে নিতে হবে